জুলাই সনদ নিয়ে আইনমন্ত্রী বলেছেন যে জাতির মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মানে আসলে কি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে জুলাই সনদ নিয়ে? মানে এইটা যদি না করা হয় তাহলে আবারও কি সেই রাজপথের হুঁশিয়ারি, রাজপথে নামার হুঁশিয়ারি সংসদের বিতর্কের ছেড়ে আবারও আমরা সেই রাজপথে নামতে যাচ্ছি কিনা? দেখুন, আমরা প্রায় 18 মাসের একটি অন্তর্বর্তী শাসন দেখেছি এবং প্রায় 8 মাস ব্যাপী সব রাজনৈতিক দল, মূলত পুরুষরা, আমি একজন নারীকেও দেখিনি, তারা আলোচনা করেছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে জুলাই সনদের এই সংস্কার প্রস্তাবনাটি তারা বাস্তবায়ন করবেন। নির্বাচন হলে নির্বাচন পরবর্তী সরকারের বা বিরোধী দলের রোলের মাধ্যমে। এখন আপনি যদি এগুলো আবার বলেন যে জাতি বিভ্রান্তিতে আছে, তাহলে কিন্তু আমরা উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান। তার মানে আবার আমরা ওই 8 মাস আগের আলোচনার আগে 18 মাসের ওই জায়গায় ফেরত যাচ্ছি। দেখুন, মানুষেরও একটা ধৈর্যচ্যুতির বিষয় আছে। এই যে হাসিনা পালিয়ে গেছে এবং তারপরে অন্তর্বর্তী সরকার তেমন কোনো ভালো সংস্কার বা ভালো বিচারের জায়গায় যায়নি। এখন আমরা যদি মৌলিক প্রশ্নগুলো আবার করি তাহলে কিন্তু হতাশা আরও বাড়বে এবং মনে হবে যে যারা সরকারে আছেন তারা হয়তো তাদের সুবিধার জায়গাটি দেখে এই মৌলিক প্রশ্ন। দেখুন, জুলাই সনদে কি আছে? জুলাই সনদে আছে সরকারটি কি করে জবাবদিহিতার আওতায় আসতে পারে। জুলাই সনদে আছে সংসদ কি করে আরও বেশি কার্যকর হতে পারে। জুলাই সনদে আছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে কিনা, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে কিনা, মেয়াদ কমবে কিনা, একটা 70 অনুচ্ছেদে সংস্কার হবে কিনা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য হবে কিনা। আপনার কি ধারণা কোনো দল এই কোনোটার সাথে বিরোধিতা করছে? আমি এখন পর্যন্ত শুনিনি। তাহলে জুলাই সনদের দোষটা কোথায়? এখন শোনেন, সনদের ব্যাপারে সবাই একমত হয়েছে এবং বিএনপি তখন নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেই সমস্ত জায়গায় আমরা গভীর মনোযোগের সাথে লক্ষ্য করেছি। এখন তার বাস্তবায়ন কি করে হবে? ধরেন আপনি একটি সনদে স্বাক্ষর করলেন এবং বিএনপি কিন্তু প্রথম স্বাক্ষর করেছে, তারপরে জামাত ইসলামী করেছে, নির্বাচনের আগে আগে এনসিপি করেছে আগের দিন। জি, আচ্ছা, তখন আলোচনাটি হলো যে বাস্তবায়নের একটি পথ হতে পারে গণভোট। সেই সময় কিন্তু আমরা বিএনপিকে খুব জোরালোভাবে প্রতিবাদ করতে দেখিনি। এখন আপা যেটি বলছিলেন যে ওই সময় হয়তো নির্বাচনটিকে প্রত্যাশিত ছিল, সবাই বুঝতে পারছিলাম যে অন্তর্বর্তী সরকারের আয়ু যত কম হয় তত ভালো, এবং এক ধরনের ইন্টেলেকচুয়াল চর্চা করতে গিয়ে মানুষকে তার মৌলিক অধিকার থেকে, মৌলিক আশা আকাঙ্ক্ষা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছিল। এখন বিএনপিকে দেখুন, যেহেতু সরকার বিএনপি, তাকে সংস্কার বাস্তবায়নের একটি রূপরেখা আপনাকে দিতেই হবে। সেটি সাংবিধানিক পরিষদের শপথ হোক বা অন্য কোনোভাবেই হোক, কিন্তু জনগণ তার প্রাপ্তিটি বুঝে পাচ্ছে কিনা এই প্রশ্নটি করতে হবে।